পথ নয়, বিশ্বাসী আসল শক্তি। জনপ্রতিনিধিদের দায়বদ্ধতা এবং জবাবদিহিতা শীর্ষক কর্মশালায় স্পষ্ট ভাষায় জানালেন মুখ্যমন্ত্রী মানিক সাহা। শুধু তাই নয়, মানুষের কাছাকাছি থাকাই প্রধান দায়িত্ব বলে তাৎপর্যপূর্ণ বার্তা দিলেন মুখ্যমন্ত্রী। আগরতলার প্রজ্ঞা ভবনে শুক্রবার অনুষ্ঠিত হলো জনপ্রতিনিধিদের একদিনের সেমিনার ও ওয়ার্কশপ। জনপ্রতিনিধিদের দায়বদ্ধতা ও জবাবদিহিতা শীর্ষক এই সেমিনার ও ওয়ার্কশপে বিভিন্ন স্তরের জনপ্রতিনিধি, প্রশাসনিক আধিকারিক, বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু, মুখ্যমন্ত্রী মানিক সাহা, রাজ্যসভার ডেপুটি চেয়ারম্যান হরিবংশ নারায়ণ সিং, রাজ্য বিধানসভার পরিষদীয় মন্ত্রী রতনলাল নাথ, মুখ্য সচেতক কল্যাণী সাহা রায় সহ অন্যান্য বিশিষ্ট মন্ত্রী ও বিভিন্ন জনপ্রতিনিধিবর্গ। এক্ষেত্রে মুখ্যমন্ত্রী স্পষ্ট ভাষায় বলেন, জনপ্রতিনিধিদের প্রকৃত শক্তি তাদের পদমর্যাদা নয়, বরং মানুষের আস্থা অর্জনের মধ্যেই নিহিত। যত বেশি বিশ্বাসযোগ্যতা তৈরি করা যায়, তত সহজে মানুষের হৃদয়ে পৌঁছানো সম্ভব। মনে হয় যে জনপ্রতিনিধিদের যে প্রকৃত শক্তি সেটা কিন্তু পদমর্যাদায় নয়, এবং মানুষের যত বেশি আমরা বিশ্বাসযোগ্যতা অর্জন করব, তত বেশি আমরা মানুষের কাছে আমরা যেতে পারবো। এখানে কমনওয়েলথ পার্লামেন্টারি অ্যাসোসিয়েশন, যেটাকে সিপিএ একটু আগে বলা হয়েছে, প্রতিটি আমার কাছে যা ডাটা দেওয়া হয়েছে, প্রতিটি জেলায় এই ধরনের সেমিনার আয়োজন করা হবে এবং সেখানে জেলা পরিষদ, পঞ্চায়েত সমিতি, আগরতলা পুর নিগম, মিউনিসিপালিটি কাউন্সিল, নগর পঞ্চায়েত এবং গ্রাম পঞ্চায়েত, ভিলেজ কাউন্সিল সহ প্রতিটি স্তরে যারা জনপ্রতিনিধিরা সেখানে থাকবেন। কিছু গাইডলাইন এখন দেওয়া হয়েছে কমনওয়েলথ পার্লামেন্টারি অ্যাসোসিয়েশনের যে নির্দেশিকা, সেখানে বলেছে যে গণতান্ত্রিক শাসন ব্যবস্থা যে কিছু শক্তিশালী কিভাবে করা যায় তার গাইডলাইন বা রূপরেখা দেওয়া হয়েছে। এবং কমনওয়েলথ পার্লামেন্টারি যে অ্যাসোসিয়েশন, সেটা কিন্তু আজকে গতকাল বা পরশু হয়নি, এটা হয়েছে 1911 সালে। তার কথায়, রাজনীতির মূল লক্ষ্য হওয়া উচিত সমাজের প্রতিটি স্তরের মানুষের পাশে দাঁড়ানো এবং তাদের সমস্যা সমাধানে আন্তরিক উদ্যোগ নেওয়া। তিনি আরো বলেন, দায়বদ্ধতা ও জবাবদিহিতা গণতন্ত্রের মেরুদণ্ড। নির্বাচিত প্রতিনিধিদের উচিত স্বচ্ছতা বজায় রেখে কাজ করা এবং মানুষের প্রত্যাশার মর্যাদা দেওয়া। মানুষের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখার উপরও গুরুত্ব আরোপ করেন তিনি। এই কর্মশালার মাধ্যমে জনপ্রতিনিধিদের মধ্যে দায়িত্বশীল মনোভাব ও সুশাসনের বার্তা আরো জোরদার হবে বলে মত সংশ্লিষ্ট মহলে। আক্ষরিক অর্থে মুখ্যমন্ত্রীর বক্তব্যে স্পষ্ট, মানুষের বিশ্বাস অর্জনই রাজনীতির জীবনের বড় সাফল্য। তবে গণতন্ত্রের চতুর্থ স্তম্ভকে বিপন্ন করা কি জনপ্রতিনিধিদের দায়িত্বের মধ্যে পড়ে? সংবাদ মাধ্যমের সম্পাদকের বিরুদ্ধে রামপ্রসাদের হুঙ্কার জনপ্রতিনিধিদের দায়িত্বের মধ্যে পড়ে কি? টিভি চ্যানেলের সম্পাদকের বিরুদ্ধে উগ্র রঞ্জিতের বিধায়কী কুৎসা কি জনপ্রতিনিধিদের দায়িত্বের মধ্যে পড়ে? এই গুরুতর প্রশ্নগুলির সমাধান কিন্তু প্রজ্ঞা ভবনের এই সেমিনার কাম ওয়ার্কশপ থেকে উঠে আসলো না। যে প্রশ্নগুলির উত্তর সার্বিকভাবে মানুষের গণতন্ত্রের সাথে জড়িত, যদিও মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা একটি জনসভায় ভাষণে এই ধরনের প্রবণতার তীব্র নিন্দা জানিয়েছিলেন। এখানে সাংবাদিক বন্ধুরা আছেন, আমরা জানি চতুর্থ স্তম্ভ সাংবাদিক আমাদের জন্য, এবং এই সরকার আসার পর আমরা কিন্তু সাংবাদিক বান্ধব। আমরা যেমন সব মানুষের বান্ধব, সবকা সাথ সবকা বিকাশের যে বাজেট এবার এসছে, আমরা সাংবাদিক বান্ধব। আমি এখান থেকে আমি বলতে চাই, অনেকে নিজেদের চেয়ারের জোরে অনেকে সাংবাদিকদেরকে উল্টাপাল্টা কথাবার্তা বলেন এবং অভদ্র ভাষা এবং মিথ্যা যে কথার আশ্রয় নিয়েছে, আমি তার তীব্র প্রতিবাদ করি। এটা আমাদের কালচার নয়, না অন্যেরও কালচার। সেইগুলো কোনো অবস্থায় আমরা বরদাস্ত করব না বন্ধুগণ, এবং আগামী দিন সেইগুলো আমরা যা করার আমরা করব। আমরা সবাইকে সম্মান দিতে চাই। তথাপি প্রশাসনিক স্তরে এই বিষয়ে তেমন কোনো হেলদোল দেখা যায়নি। তারপরেও যদি তাদের কিয়দংশ জনপ্রতিনিধিরা দায়িত্ব সম্পর্কে জ্ঞান বিতরণ করেন, তখন অল্প বিস্তর খটকা লাগে বইকি। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।